দর্শক, রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। পঞ্চম ও শেষ দিনে প্রথম দুই সেশন নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের ছুঁয়ে দেওয়া 117 রানের লিড তারা করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। দর্শক, সাকিব মিরাজের বোলিং তোপে পাকিস্তানকে গুটিয়ে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, আজ রোববার 25শে আগস্ট পঞ্চম দিনে ব্যাট করতে নেমে 55.5 ওভারে সব কয়টি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 146 রান তোলে পাকিস্তান ক্রিকেট দল। জয়ের জন্য বাংলাদেশের চাই 30 রান। দর্শক, শান্তদের সামনে সুযোগ প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ জেতার। দর্শক, দিনের দ্বিতীয় ওভারে শান মাসুদকে ফেরান হাসান মাহমুদ। ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে ক্যাচ আউটের আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরবর্তীতে দেখা যায় বল ব্যাটে লেগেছে। 37 বলে 14 রান করে ফেরেন তিনি। এরপর আক্রমণে আসেন পেসার নাহিদ রানা। দলীয় 66 রানের মাথায় নাহিদ রানার বলে বোল্ড হয়ে ফেরেন বাবর আজম। দর্শক, 50 বলে 22 রান করে ফেরেন তিনি। নাহিদের পর বোলিং আক্রমণে এসে 2 উইকেট নেন সাকিব আল হাসান, আর তার সঙ্গে যোগ দেন আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। দর্শক, মধ্য বিরতির আগ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 108 রান তুললেও বিরতির পরে মিরাজ ও সাকিবের বোলিং এর সামনে প্রতিরোধ করতেই পারেনি লেজের সারির ব্যাটাররা। দর্শক, রেজওয়ান শেষ দিকে চেষ্টা করলে তাকে সঙ্গ দিতে পারেনি শেষের ব্যাটাররা, যার ফলে 146 রানে থামতে হয় স্বাগতিকদের। দলটির হয়ে সর্বোচ্চ 51 রান করেছেন রেজওয়ান। দর্শক, বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ 4টি উইকেট শিকার করেছেন ও সাকিব আল হাসান 3টি উইকেট নিয়েছেন। দর্শক, উল্লেখযোগ্য স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের সিরিজের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকার জন্য বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের। এখন পর্যন্ত 13 টেস্টে খেলে পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। 12টি ম্যাচে হেরেছে এবং একটিতে ড্র করেছে টাইগার বাহিনী। 2015 সালে ঘরের মাঠে হওয়া একমাত্র ড্র পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত সেরা সাফল্য বাংলাদেশের। দর্শক, দুই দলের মধ্যকার সর্বশেষ টেস্ট পাকিস্তানের মাটিতে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ ক্রিকেট দল।